ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি সেন্সাস 2027-এর কয়েকটা প্রশ্নর উত্তর নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার কি একই জিনিস? উত্তর হলো না, দুটি কাজ আলাদা এবং সহজভাবে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। এরপর হাউস হোল্ড আছে, অর্থাৎ পরিবার আছে, সেগুলো নিয়ে খুব জটিলতার সৃষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পরিকাঠামো আছে, একটা বাড়ি আছে, একটা বাথরুম, রান্নাশাল, পাশে একটা গোয়ালঘর, একটা বৈঠকখানা আছে। যাই হোক, এই টোটাল পরিকাঠামোটা হলো বা এই বিল্ডিংটাই হলো একটা বিল্ডিং নাম্বার বা সিএন নাম্বার। এটাই হলো একটা বিল্ডিং। একটি সম্পূর্ণ বাড়ি, ভবন, একটা বিল্ডিং ধরা হয়। টোটাল পরিকাঠামোটাকে একটা বিল্ডিং ধরা হয়। প্রতিটি বিল্ডিংয়ের জন্য একটা নির্দিষ্ট সিএন নাম্বার আপনাকে দিতে হবে। ধরুন প্রথমে এই বাড়িটার আপনি নাম্বার দিয়ে দিলেন CN1, বাড়িটার নাম্বার দিলেন CN নাম্বার 1। এরপরে যখন আপনি অন্য বাড়িতে যাবেন তখন সে বাড়ির নাম্বার দেবেন কন্টিনিউ CN2, CN3, CN4, আরও হতেও পারে, পরপর চলবে এইভাবে। সেটা আপনার ধারাবাহিকভাবে চলবে। এখন এই সেন্সাস হাউস, এই 1 নম্বর এই যে বাড়ি CN নম্বর 1, এই বাড়িতে আপনার কতগুলো হাউস হোল্ড বসবাস করে সেটা জেনে নিলাম। তিনি বললেন যে এই বাড়িতে আমরা 3 জন, অর্থাৎ 3টি পরিবার বসবাস করি। আপনাকে ঘর দেখালো যে এই ঘর একজনে থাকে, এই ঘরটা এবং ওপরতলাটা একজন থাকে, সাইডের ঘরটায় আমরা থাকি। এই বলে আপনাকে 3টি ভাগ দেখালো, অর্থাৎ 3টি পরিবার বসবাস করে। এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিল। তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে একটি পরিবার বাস করে একটি সেন্সাস হাউসে। এটুকু সহজ কথা। তাহলে একটি বিল্ডিং যদি 3টি সেন্সাস হাউস থাকে তাহলে আপনি বিল্ডিং নাম্বার দিবেন CN1 এবং সেন্সাস হাউস নাম্বার দিবেন 0001, 0002, 0003। এরপর যদি আপনি পাশের বিল্ডিংয়ে যান, পাশের বিল্ডিংয়ে যখন যাবেন তখন সেই বিল্ডিংয়ের নাম্বার দেবেন বা সেই পরিকাঠামোর নাম্বার দেবেন CN2, কিন্তু সেন্সাস হাউস নাম্বার তখন আপনি শুরু করবেন 0004, অর্থাৎ কন্টিনিউ। এরপরে আরও সেন্সাস হাউস থাকলে সেগুলোর নাম্বার দেবেন 005। কিন্তু বন্ধুরা, ছবিতে যে কথাটা বলছিলাম একটা গোয়াল ঘর আছে, সেটারও যদি আপনি সেন্সাস নাম্বার একটা বসিয়ে দেন তাহলে সেই সেন্সাস নাম্বারটা তখন আপনি বসাবেন 004। তাহলে এক্ষেত্রে নতুন যে ভবনটাতে আসবেন CN নম্বর 2, এখানে আপনি শুরু করবেন 005 দিয়ে। এটুকু ক্লিয়ার? অর্থাৎ সেন্সাস হাউস নাম্বার পুরো একটা ধারাবাহিক এলাকা জুড়ে চলতে থাকবে। নতুন বিল্ডিং পেলেই আবার 0001 থেকে কখনোই শুরু হবে না, মানে এটা কন্টিনিউ চালিয়ে যাবে। আপাতত এটুকু ক্লিয়ার হয়েছে। অ্যাপে যখন তথ্য তুলবেন তখন আপনাদের লাইন নম্বরটা অটোমেটিক নিয়ে নেবে। বিল্ডিং নম্বর অর্থাৎ CN নম্বর, এই CN নম্বরটা আপনি যখন তথ্য সংগ্রহ করবেন তখন আপনি পেয়ে যাবেন। CN নম্বর আপনি যে নকশা চিত্র করবেন বা নকশা মানচিত্র করবেন তখন সেখানে আপনাকে বসাই হবে, সেই অনুযায়ী আপনি যাবেন। সেন্সাস হাউস নাম্বারটা অ্যাপ নিজেই ধারাবাহিকভাবে নিয়ে নেবে, আপনার কোনো সমস্যা হবে না। যাই হোক, এইভাবে আপনি পরপর কাজগুলো করে যাবেন। এখন এই যে রিপিট বটম আছে, এই রিপিট বটমটাও আপনাকে একটু বুঝতে হবে। রিপিট বটম এর একাধিক সেন্সাস হাউস থাকলে বারবার আপনাকে বিল্ডিং নাম্বার লেখার দরকার হবে না, কেবল রিপিট বটমটা ব্যবহার করলেন তাহলে আপনার ওই CN নাম্বারটা চলে আসবে। ধরুন CN নাম্বার 1, CN নাম্বার 1-এ 4টে সেন্সাস হাউস আছে, তাহলে তার আগে যে সেন্সাস হাউসের আগে, অর্থাৎ 001, 002, 0003 এর আগে যে আপনাকে CN নাম্বার 1 বসাতে হবে, সেটা কেবল রিপিট বটম ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। বাড়ির গায়ে তখন আপনি লিখবেন CN1, ব্র্যাকেটে লিখলেন 3, বা সেন্সাস হাউস যদি 4 থাকে ব্র্যাকেটে লিখবেন 4। তাহলে তার অর্থ আপনি বুঝতে পারবেন যে ওইটার বিল্ডিং নাম্বার বা হাউস নাম্বার CN সমান 1 এবং ওই বিল্ডিংয়ে মোট 3টি কি 4টি সেন্সাস হাউস আছে।
যদি আপনার 3 থাকে তাহলে 3টি লিখবেন, 4 থাকলে 4টি, এই পর্যন্ত আপনাকে বুঝতে হবে। আর যদি পুরো দুটি বিল্ডিংয়ের মাঝখানে নতুন একটি বিল্ডিং পাওয়া যায় তাহলে নতুন নম্বর হবে সিএন নম্বর 10/1। কেন? যদি 10 আর 11-র মাঝে কোনো বিল্ডিং থাকে তাহলে আপনাকে 10-এর পরের নাম্বার 11 আসছে, তাহলে 10 থেকে শুরু করতে হবে, তাহলে 10/1 দিয়ে শুরু করবেন। তবে সেন্সাস হাউস নাম্বার আগের ধারাবাহিক নম্বরের পর থেকেই চলবে, এটা কন্টিনিউয়াস, এটুকু মনে রাখবেন। এখন বিল্ডিং নাম্বারটা আপনার সিএন নাম্বার হবে, আর সেন্সাস হাউস নাম্বার সম্পূর্ণ আলাদা বিষয়, এটুকু আপনাকে বুঝতে হবে, বা আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিল্ডিং বদলালেই সেন্সাস হাউস নাম্বার যে 001 থেকে শুরু হবে তা হবে না। বিল্ডিং নাম্বার যখনই আপনার পাল্টে যাবে, অর্থাৎ সিএন নাম্বার যখনই পাল্টে যাবে, তখন আপনার যে সেন্সাস হাউস নাম্বার সেটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, এটুকু ক্লিয়ার। এখন ওই যে বললাম বাথরুম, তো বাথরুমটা কে ব্যবহার করে? যে কোনো ভাই একজন ব্যবহার করতে পারে, বাবারাও ব্যবহার করতে পারে। অনেক বাড়িতে যাবেন, সে বলবে বাবা আমার এক্সট্রা একাই মেনটেনেন্স করবেন সেন্সাস হাউস এবং হাউস হোল্ড আর বিল্ডিং নাম্বার, এই তিনটের ওপরে আপনি সবচাইতে গুরুত্ব বেশি দিবেন। বাদবাকি আপনি মোবাইলের অ্যাপসে অপশন পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনি ঠিক করে নেবেন। তো এই পর্যন্ত গেল। এখন আপনাদের কাছে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে বিল্ডিং বা হাউস নাম্বার, এই হাউস নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, হাউস নাম্বার নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সমস্ত পরিকাঠামো, সেই পরিকাঠামোর টোটালটাকে একটা বিল্ডিং নম্বর বা বাড়ি নম্বর দিয়ে দিলেন। বিল্ডিং নাম্বার একবারে টোটালি 1 থেকে শুরু করবেন, একটা ডিজিট থেকে শুরু হবে। আর সেন্সাস নাম্বারটা 4টে ডিজিটের হবে, প্রথমে 3টে জিরো থেকে শুরু করবেন, এইভাবে আপনারা পরপর দিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন সেন্সাস নাম্বার, সেন্সাস হাউস নাম্বার এবং বিল্ডিং নাম্বার পুরোপুরি আলাদা জিনিস। বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার এই দুটো একদম পুরো আলাদা, আপনাকে বুঝতে হবে। একটা বিল্ডিং নাম্বারের মধ্যে অনেকগুলো সেন্সাস হাউস থাকবে এবং তার মধ্যে অনেক হাউসহোল্ড বা পরিবার বসবাস করবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও কিছু আপডেট থাকলে আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো। আর যে 34টা বা 35টা টোটাল প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর মধ্যে 3টি হলো ভাইটাল, তার জন্য আমি এই ভিডিওটা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।